বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা পড়বো সবক নম্বর 6 হুরফে মাদ্দা। আমরা পড়ে নিয়েছি সবক নম্বর 5 থেকে। হুরফে মাদ্দা হচ্ছে তিনটি: আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, ও মাদ্দা। তো আলিফ মাদ্দার পড়াটা আমরা পড়ে নিয়েছি সবক নম্বর 5-এ। এখন আমরা পড়বো সবক নম্বর 6-এ ইয়া মাদ্দা, ও মাদ্দা। তো সর্বপ্রথম যেহেতু ইয়া মাদ্দা পড়বো, ইয়া মাদ্দা সম্পর্কে আমরা জানবো এখন। ইয়া মাদ্দা কাকে বলে? ইয়া মাদ্দা বলা হয় ইয়া সাকিন। এটা হচ্ছে ইয়া, এটা সাকিন। দেখতে পাচ্ছেন এই ইয়া, আর এর উপরে এটা কি? সাকিন। এই যে ফুটকি মতন দেখা যাচ্ছে, সাকিন। এটাকে সাকিন বলা হয়। এটাকে সাকিন বলা হয়। সাকিন বলা হয়। হ্যাঁ, ইয়া সাকিন। তার ডান দিকে যদি জের থাকে তাহলে তাকে কি বলা হবে? ইয়া মাদ্দা। ডান দিকে জের বলতে ইয়া মাদ্দা। ইয়া সাকিনের ডান দিকে যে কোনো অক্ষর হতে পারে। তার ডান দিকে যদি জের আসে, জের জের যদি চলে আসে অক্ষরের নিচে, তাহলে কি হবে? ওটাকে ইয়া মাদ্দা বলা হবে। ইয়া মাদ্দা। হ্যাঁ, ইয়া সাকিনের ডান দিকে যদি জের আসে তাহলে তাকে কি বলা হবে? ইয়া মাদ্দা বলা হবে। আর ইয়া মাদ্দাকে কেমন ইয়া ভাবে পড়তে মাদ্দা। হবে? এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়িতে হবে। যেমন হামজা, ইয়া জের ই, বা ইয়া জের বি, তা ইয়া জের তি। তারপরে থেকে জিয়ারুল ভাই আপনি বলেন। সা ইয়াজের সি। জিম ইয়াজের জি। হা ইয়াজের হি। খ ইয়াজের খি। দাল ইয়াজের দি। জাল ইয়াজের জি। র ইয়াজের রি। ইয়াজের জি। সিন ইয়াজের সি। শিন ইয়াজের শি। সদ ইয়াজের শি। জদ ইয়াজের জি। ত ইয়াজের তি। জ ইয়াজের জি। আইন ইয়াজের ই। গইন ইয়াজের গি। ফা ইয়াজের ফি। কফ ইয়াজের কি। ক- কাফ ইয়াজের কি। লাম ইয়াজের লি। মিম ইয়াজের মি। নুন। ওয়াও ইয়াজ নুনটাকে বলুন, নুন। নুন। নুন ইয়াজের নি। ওয়াও ইয়াজের উই। হা ওয়াও ইয়াজ ইয়াজের উই, উই। ওয়াও ইয়াজের উই। হা ইয়াজের হি। ইয়া ইয়াজের ই। তাহলে দাল ইয়াজের দি, নুন ইয়াজের নি, দাল ইয়াজের দি। দিনি। এখানে ইজরাটা কি? ইয়া সাকিনের ডান দিকে জের এসছে, তাই একে ইয়া মাদ্দা বলা হয়। আর ইয়া মাদ্দাকে সর্বদা একালি পরিমাণ টান দিয়ে পড়িতে হয়। পরেরটাও সেম, ইয়া সাকিনের ডান দিকে জের, তাই একে ইয়া মাদ্দা বলা হয়। আর ইয়া মাদ্দাকে সর্বদা একালি পরিমাণ টান দিয়ে পড়িতে হয়। যেমন দিনি। পরেরটা পড়েন। হা ইয়াজের ফি। একালি টানবেন তো, ফি। ফি। হাজের হি। হি হি টানছেন কেন? হি। হি টান হবে না।
তাহলে হাজেরহি। হাজের হি, ফি হি, ফিহি। ফি হি। হুম, ইয়া এই যে সাকিনের ডান দিকে, ইয়া সাকিনের ডান দিকে জের এসছে তাদেরকে ইয়া মাদ্দা বলা হয়। ইয়া মাদ্দা একই পরিমাণ টান দিয়ে পড়তে হয়। হায়ের নিচে জের এসছে, জেরটি হলো হরকত, হরকতের পরে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন ফিহি, বা জের বি, বাজের বা নে। যাবার বা, বা হুম, যাবার বা, নুন ইয়া জের নি, একালি টানবেন তো নি। বানি, হুম। বা ইয়া জের, নুন ইয়া জের নি, বানি, হা জের হি, বানিহি। বায়ের উপর যাবার এসছে, যাবারটি হলো হরকত, হরকতের পর তাদের পড়তে টান দেওয়া নিষেধ। নুনে ইয়া সাকিনের ডান দিকে যে এসছে, যেটি হলো এই এটি যে হলো হরকত। ইয়াসাইনের ডান দিকে ইয়া যে সাকিনের ডান দিকে যে রেসটাকে এসছে, ইয়া এটি হলো মাদ্দা ইয়া বলা হয়। মাদ্দা। ইয়া মাদ্দা, ইয়া মাদ্দা বলা হয়। ইয়া মাদ্দা এক লিখবেন, টান দিয়ে পড়তে হয়। হায়ের নিচে যে এসছে, যেটি হলো হরকত, হরকতের পর তাদের পড়তে হয় টান দিয়ে নিষেধ। যেমন বানিহি, হুম, পড়ুন। কাফ, বলেন বলেন। বলছি তো, কাফ জের কি, কি টান হবে না? জেরুল ভাই, কাপ জের আছে। কাফ জের কি, হ্যাঁ, কাপ কাফ জের জের কি। কি, তা হুম। আলিফ জবর তা, কিতা। তারপর এটা তো ফা, আর তার উপরটা কি আছে? কিতা। তারপরেরটা বলেন। একটা নোক্তা আছে নিচে, দেখে ফা, বলেন। হা হলে উপরে একটা নোক্তা আছে, এটা নিচে আসে দেখেন। নিচে তো নুন হবে। বা বা নুন হলে উপরে একটা হতো। এই দেখেন এই, এটা নিচে বা, বা। বা ইয়াজের বা বি। ইয়াজের বি, তাহলে কি হলো? কিতাবি, কিতাবি। কিতাবি, হ্যাঁ, কিতাবি। কিতাবি। হ্যাঁ। কাফের নিচে জের এসছে, যেটি হলো, কাফের নিচে জের এসছে, কাফের নিচে জের এসছে, এটি হলো হারাকাত, হারাকাতের পর তাদের করতে হয় টান দিয়ে নিষেধ। আলিফের ডান দিকে যাবার এসছে, তাই একে আলিফ মানতে বলা হয়। আলিফ মানতে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। ওয়া, ইয়া ইয়া সাকিনের। সাকিনের, ইয়া সাকিনের ডান দিকে জের এসছে, তাই একে ইয়া মানতে বলা হয়। ইয়া মানতে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। যেমন কিতাবি, কি টান হবে না? কিতাবি। কিতাবি। মাশাআল্লাহ, ভালো হয়েছে। ইয়া, এখন আমরা বলবো ওয়াও মাদ্দা কাকে বলে। ওয়াও সেম ভাবে, ওয়াও সাকিন, তার ডান দিকে যদি পেশ, অর্থাৎ তার ডান নামাই দিকে করেন, নামাই করেন, নামাই করেন। এটা, এটা নামাই করেন। আগে যে ফটো বলুন দেখি একবার। এটা দেখবেন আরেকবার। এই এই লাস্টটা, ওটা আচ্ছা। তো কাফের নিচে যে লাস্টটা। হুম। হ্যাঁ, কাফের নিচে জের এসছে, হুম। আর টায়ের আলিফের ডান দিকে যাবার এসছে, তাই আলিফ মধ্যে বলা হয়। আর এই এইটা বায়ের উপরে কি আছে এটা? এটা ইয়া সাকিনের ডান দিকে জের আছে। এই দেখেন, এই ইয়া আর এই সাকিন, আর এই যে এই বা, এইটা বার হুম, নিচে যে ওটাই রিয়া বলছিলাম সাকিনের। যে নামরটাই, নামরটা হলো ইয়া। হ্যাঁ, তাহলে এই বা কোনটা? বাই তো।
এই এর নিচে একটা নোক্তা, এই এইটা দিয়ে, বুঝে আসছে? বুঝে এটা আসেনি কেমন এখনো তো যে হবে? না না, লাস্টের ওয়ার্ডটা থেকে বুঝতে পারছি না। এই নিচে একটা নোক্তা বুঝে মনে থাকলেই মনে করবেন বা, এটা বুঝে আসছে? বাটনে বুঝলাম। আর ওই তিন লেখা আছে, তিনের উপরে, ওটা ওটা বা, তার নিচে নুক্তা হবে, কিন্তু নুক্তাটা আছে তোমার ইয়ার নিচে। হ্যাঁ, এটা এরকম, মানে দেখতে মনে হচ্ছে ইয়ার নিচে, কিন্তু ইয়ার নিচে নয়, বুঝে আসছে? আদৌ এরা এরকম হতো, দেখিয়ে দিচ্ছে। আদৌ এটা বুঝে আসছে এরকম। হ্যাঁ, ওইটা হলে তবুও আমার মনে যায়, হ্যাঁ কিন্তু ওটা, নুক্তাটা আছে নিচে। হ্যাঁ ওটা একটু এরকম ভাবে করা আছে, ঠিক আছে। এবার বুঝে আসছে? হুম, তো যাই হোক, যখন আপনি নিচে এরকম একটা নোক্তা থেকে পারবেন, ওটা আপনি চোখ বুজে বলে দেবেন ওটা বা, বুঝে আসছে? এখন হচ্ছে ওয়াও মাদ্দা কাকে বলে। ওয়াও, ওয়াও সাকিন তার ডান দিকে যদি পেশ থাকে তাহলে তাকে ওয়াও মাদ্দা বলা হবে। ওয়াও সাকিন তার ডান দিকে যদি পেশ থাকে তাহলে তাকে কি বলা হবে? ওয়াও মাদ্দা। ওয়াও ওয়াও মাদ্দাকে মাধ্যম। একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে, বুঝে আসছে? ওয়াও সাকিন তার হুম, ডান দিকে পেশ, পেশ উপরে থাকে না নিচে থাকে বলেন তো? বেশ উঠে থাকে। আর পেশ থেকে কি উচ্চারণ হয়? বেশ থেকে উঠছে না, হাস্য। হুম, তাহলে এখানে সেম ভাবে উচ্চারণ হবে, কিন্তু এটা একালিক টান হবে, তাই না? তাহলে একদম এটা, ঠিক। হ্যাঁ, হামজা ওয়াও পেশ উ, বা ওয়াও পেশ বু, তারপর থেকে সেম সব কটি অক্ষর একই উচ্চারণ হবে, করেন দেখি। বা, ওয়াও পেশ গু, তা, ওয়াও পেশ গু, তা, ওয়াও পেশ গু, সা, ওয়াও পেশ গু, জিম, ওয়াও পেশ গু, হা, ওয়াও পেশ হু, হ, ওয়াও পেশ হু, দাল, ওয়াও পেশ দু, দাল, ওয়াও পেশ দু, র, ওয়াও পেশ রু, দা, ওয়াও পেশ দু, সিন, ওয়াও পেশ সু, শিন, ওয়াও পেশ সু, صاد واو পেশ সু, জ, ওয়াও পেশ জু, ত, ওয়াও পেশ টু, জ, ওয়াও পেশ জু, আইন, ওয়াও পেশ উ, গইন, ওয়াও পেশ গু, হা, ওয়াও পেশ ফু, কফ, ওয়াও পেশ কু, লাম, এটা কাফ আর কাপ, বলছি আমি, এই সময় কাপ, ওয়াও পেশ কু, লাম, ওয়াও পেশ লু, মিম, ওয়াও পেশ নু, নুন, ওয়াও পেশ নু, ওয়াও, ওয়াও পেশ উ, হা, ওয়াও পেশ হু, হামজা, ওয়াও পেশ হু, উ, হামজা ইয়া, ওয়াও পেশ উ, 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 ইয়া, ওয়াও পেশ ইউ, ইউ, ইউ,
এটা বানান করে উচ্চারণ করেন। বা, বা নয়, দেখে বলেন। নুন, নুন, ওয়াও পেশ নুন, আর এটা হলো র, ওয়াও পেশ রু, র র উপেশ পেশ রু, আছে। হ্যাঁ। র পেশ রু, নুরু, নুরু। নুরু। হ্যাঁ। ওয়াও ওয়াও সাক। সাকিনের ডান দিকে, ওয়াও সাকিনের ডান দিকে পেশ পেশ। এসছে তাই একে ওয়াও মদ, পেশ বলেন। এসছে তাই একে ওয়াও মধ্যে বলা হয়, ওয়াও মধ্যে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। হুম। রয়ের উপর পেশ এসছে, পেশটি হলো হারাকাত, হারাকাতে পড়া তাদের পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন নূরু। তারপর এটাও তো নুন, ওয়াও পেশ নু, হাফেজ হু, নুহু। ওয়াও হুম। সাকিনের ডান দিকে, ওয়াও সাকিনের ডান দিকে পেশ এসছে তাই একে ওয়াও মাদ্দা বলা হয়, ওয়াও মাদ্দা একালিক পরিমাণ টান দিয়ে পড়তে হয়। হায়ের উপর পেশ এসছে, পেশটি হলো হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন নুহু। পরেরটা। কফ ওয়াও পেশ কু, এটা কব আছে, দেখে বলেন। আছে তা, ওয়াও পেশ টু, তা, ওয়াও পেশ টু, বা, ওয়াও পেশ বু, তুবু। ওয়াও সাকিনের ডান দিকে পেশ এসছে তাই একে ওয়াও মাদ্দা বলা হয়, ওয়াও মাদ্দা একাধিক পরিমাণ টান দিয়ে পড়তে হবে। আবার হুম। এটাও তো, হুম, যেমন। যেমন তুবু, ক- লাস্টের দিকে এটা কি হবে? এইটা। হ্যাঁ, এটা তো সাকিন তো নেই এখানে। এটা সাকিন টাইপে পড়েনি, কিন্তু সাকিন হবে, বুঝে আসছে। আহ, সাকিনটা পড়ে না। হুম। দাল, আলিফ জাবার দা, খ, জের খি, কি টান হবে না? দা, খ, জের খি, দা, খি, হুম। র, পেশ রু, দাখিরু, ওয়াও, নুন, নুন নুন জবর। পেশ নু, নুন। আচ্ছা, ওয়াওটা তাহলে কি হবে? ওয়াও, ওয়াওটা তো আছে, ওয়াও নুন জাবার। ওয়াও। ওয়াও। নুনের ডান দিকে ওয়াও আছে, তাহলে এটার সাথে এটা হবে কি? এখানটা ওয়াওটা এখানে থাকলে নয় হতো। এইগুলো কি পড়লেন এতক্ষণ? বলেন। বুঝতে পারছেন না? নুন আগে, তারপরে দেখেন ওয়াও তো সাকিন, সাকিন আল অক্ষর সবসময় কি ডান দিকের সাথে মিলিয়ে পড়তে হবে। এইটার সাথে রোয়ার সাথে এই ওয়াওটা মিলিয়ে পড়তে হবে, বুঝে আসছে? জিয়ার, হ্যাঁ, বুঝে হ্যাঁ, আসে না? মাঝে মাঝে শুনতে পাচ্ছি, মাঝে শুনতে পাচ্ছি না। হ্যাঁ। হ্যালো। হ্যাঁ, বলছি এই যে ওয়াও সাকিন তার ডান দিকে পেশ এসছে, এইটার সাথে এটা মিল হবে, কিন্তু এই নুনের সাথে কি এটা মিল হবে বলেন তো? হুম। বুঝতে পারেননি এখনো? ওয়াও, না না, হ্যাঁ। ওয়াও সাকিনের ডান দিকে, হুম। পেশ থাকতে হবে, তাহলে তাকে কি বলা হবে? ও মাদ্দা বলা হবে।
ওয়াও মানতে হলো এখানে ওয়াও সাকিন, সাকিনটা কই, সাকিন নেই তো এখানে। এই তো এই ওয়াও, এই সাকিন নেই, এই তো ওয়াও এই সাকিন তার ডান দিকে হুম। পেশ। হুম। এখনো বুঝতে ওয়াও পারেননি? সাকিনের ডান দিকে পুশ থাকলে, হ্যাঁ বুঝতে পেরেছি, ওয়াও মানতে বলা হয়। যেমন ওয়াও, ওই যে এর তারপর সঙ্গে তো কোনো অক্ষর যুক্ত নেই না, মানে প্রতিটার সঙ্গে অক্ষর যুক্ত থাকতো। কি যুক্ত নেই এর সাথে বলে? এগুলোর কথা বলছেন এটা? এই যেমন, আচ্ছা এই বা, হ্যাঁ হ্যাঁ ওয়াও পে, যেমন যুক্ত এই, আছে। হ্যাঁ, রটা, এই এই রটা যদি এর সাথে জুড়ে পড়তো তাহলে রটার সাথে র বুঝতে কিন্তু পারতেন জোড়া তো নেই। বুঝতে পারতেন কি আরে কিন্তু রর জোড়া, সাথে হ্যাঁ জুড়ে, তাহলে একটু বুঝতে পারা যেত। রর সাথে কোনো অক্ষরের সাথে জুড়ে, র শেষে কোনোদিন কারোর সাথে জোড়ে না, শেষে এরকমই থাকবে, ঠিক কথা, বুঝে আসছি, কিন্তু এরকম তারপরে হুম। অক্ষরের সাথে এরকম জোড়ে না, বুঝে আসছে কোনোদিন? শুধু র অক্ষরটা না, বাকি হামজা অক্ষর জোড়া না। হ্যাঁ, এই তো দেখেন, একই কায়দা, যখন ফিটিং থাকবে তখন জোড়ার সাথে কোনো যা আসে না, সূত্র পড়ে আছে এটা, ওয়াও সাকিনের ডান দিকে ফেস এসছে তাই একে ও মাদ্দা বলা হবে, বুঝে আসছে? না হুম। জোড়াটা কোনো ফ্যাক্ট নয়, কায়দাটা এরকম দেখলেই মনে করবেন এটা কি ওয়াও মাদ্দা, বুঝে আসছে? তাহলে যা হবে তো রা, ওয়াও পেশ রু হবে তো। হুম। তাহলে র, ওয়াও পেশ রু হবে তো। হ্যাঁ। র, ওয়াও পেশ রু, নুন যাবার না, দা রু না, হুম। তারপর তাই তো। হ্যাঁ। দাখিরুনা, আলিফের ডান দিকে যাবার এসে তাই আলিফ মানতে বলা হয়। আলিফ মধ্যে এক লিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। হায়ের নিচে জের এসে, জেরটি হলো হারাকাত, হারাকাতের পর তাদের পড়তে হয়, টান দেওয়া নিষেধ। দাখি, ওয়াও সাকিনের ডান দিকে পেশ এসছে তাই একে ওয়াও মানতে বলা হয়। ওয়াও মধ্যে এক লিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। নুনের উপর যাবার এসে যাবারটি হলো হারাকাত, হারাকাতের পর তাদের পড়তে হয়, টান নিষেধ। যেমন দাখিনু, কি টান হচ্ছে কেন? দা খি। দাখি, দাখি, দাখি রু না, না, হুম। দাখি রু না। হুম। হয়েছে।